ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিক্ষোভকারীরা তাকে আমাদের সময়ের হিটলার বলে স্লোগান দেন। হোয়াইট হাউসের কাছে প্রাইম স্টিক অ্যান্ড স্টোন ক্যাবে ট্রাম্প যখন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন, তখন বিক্ষোভকারীরা ফ্রি ডিসি ও ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে ট্রাম্প হেসে মাথা নাড়েন ও পরে তাদের চলে যাওয়ার ইঙ্গিত দেন। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য গ্রাহকরা বিক্ষোভকারীদের ধমক দেন ও এক পর্যায়ে তাদের রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়। নারীবাদী কর্মী গোষ্ঠী কোড পিঙ্ক এই প্রতিবাদের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে। তারা লিখেছে, ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিটার হেগসেথ ও অন্যরা যখন স্টেক হাউসে খাবার খাচ্ছিলেন, তখন আমরা তাদের সত্যটি বলেছি, ফ্রি ডিসি, ফ্রি প্যালেস্টাইন, ট্রাম্প আমাদের সময়ের হিটলার। এ ঘটনার মাত্র কিছুক্ষণ আগে ট্রাম্প গর্ব করে বলেছিলেন, ওয়াশিংটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণাধীন করার পর ও জাতীয় রক্ষী মোতায়েন করার কারণে রাজধানী এখন একটি নিরাপদ অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। ট্রাম্প আরো বলেছিলেন, তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন কারণ এটি এখন নিরাপদ। তিনি বলেন, এটি দেশের সবচেয়ে অনিরাপদ শহরগুলোর মধ্যে একটি ছিল, এখন এটি দেশের মতোই নিরাপদ। ট্রাম্প আরো বলেছিলেন, আমাদের একটি নিরাপদ শহর আছে, এটি ভালো, উপভোগ করুন। বাড়ি ফিরে যাওয়ার সময় আপনাকে ডাকাতির শিকার হতে হবে না। এই মন্তব্য করার পরেই তাকে হেনস্থা করার ঘটনা ঘটে।